এক হাঁটু কাদা জল পেরিয়ে যেতে হচ্ছে আইসিডিএস সেন্টারে। এমনই দুর্দশা হরিহরপাড়ার বারুইপাড়া হাটপাড়া আইসিডিএস সেন্টারের। অভিযোগ, আইসিডিএস এর সামনের রাস্তার বেহাল দশা দীর্ঘ 10 বছর ধরে। বর্ষার জল জমে থাকায় যাতায়াতে অত্যন্ত সমস্যা হয়। বাচ্চাদের কোলে করে সেন্টারে নিয়ে আসতে হচ্ছে অভিভাবকদের। এরই প্রতিবাদে মঙ্গলবার সেন্টারের সামনে বিক্ষোভ দেখায় অভিভাবক ও এলাকাবাসীরা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। দীর্ঘ 10 বছর ধরে বেহাল দশা হরিহরপাড়ার বারুইপাড়া হাটপাড়া আইসিডিএস সেন্টারের রাস্তার। বর্ষার জল জমে থাকায় যাতায়াতে অত্যন্ত সমস্যা হয়। এই সেন্টারে 99 জন শিশু। এক হাঁটু কাদা জল পেরিয়ে বাচ্চাদের কোলে করে আনতে হচ্ছে আইসিডিএস সেন্টারে। জলমগ্ন অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে রান্না হচ্ছে শিশুদের জন্য। একাধিকবার অভিযোগ জানানো সত্ত্বেও কোনো সুরাহা হয়নি। এরই প্রতিবাদে মঙ্গলবার সেন্টারের সামনে বিক্ষোভ দেখায় অভিভাবক ও এলাকাবাসীরা। তাদের দাবি অবিলম্বে রাস্তা সংস্কার করা হোক। এরকম আমাদের কষ্ট হয়, আমরা লোকের পায়ের তলায় বেড়াই, কান্না করি, আমরা কে শুনে না। এরকম বাচ্চাটাকে নিয়ে আমরা কি কষ্ট এসেছি খিচুড়িতে। আমাদের এইরকম ঘরের অবস্থাও খারাপ, আমরা দেখাই, কেউ আমাদের কথা মানে না। তাই তো আমরা এখানে আমরা স্কুলে এসেছি বাচ্চাটাকে নিয়ে খিচুড়িতে পড়ে যাচ্ছি। আমরা একটু আমরা রাস্তাটা ব্যবস্থা করে দেন, আমরা এইটুকু চাই। পানিতে কাছে দেখতে পাওয়া যাবে, এখন এলেও দেখতে পাবে, পরের দিন এলেও দেখতে পাবে। যত নোংরা, যত আবর্জনা এইখানে নোংরা পড়ে থাকে, কেউ কাউকে বলতে গেলে ঝগড়া লাগে, ঝাঁটি লাগে। আমরা তো এখানে কিছু করতে পারছি না। আইসিডিএস কর্মী শিলা কর্মকার জানান, খুব সমস্যার মধ্যেই এই সেন্টার চালাতে হচ্ছে। প্রধানকে জানিয়েও সমস্যার কোনো সমাধান হয়নি। 2015 সাল থেকেই দেখছি কোনো রাস্তা নেই। মানে পঞ্চায়েতকে, প্রধানকে, তারপরে বিডিও অফিসে অনেক দরখাস্ত দেওয়ার পরে রাস্তা হয়েছিল। দিয়ে রাস্তা হওয়ার পর কি কারণে জানি না, এটা মসজিদের পাশে রাস্তা দিয়েছিল, পঞ্চায়েত থেকে স্যাংশনও হয়ে গেছিল। তারপরে রাস্তা ওরা আবার তুলে নেয়, দিয়ে ঢালাই হবে। মানে প্রথমে তো রাস্তা দেয়, তারপরে তো 1 বছর প্রতিশ্রুতি দেয়, তারপরে আবার ঢালাই হবে, হলো না। কি কারণে সেটা আমার জানা না। বাচ্চারা খুবই কষ্ট করে আসছে, কিন্তু মায়েরা নিয়ে আসছে, কেউ নিয়ে আসছে, কেউ নিয়ে আসছে না। কিন্তু আমিও তো একটা আইসিডিএস কর্মী, আমি তো একটা মা, আমি বলতে পারি না যে বাচ্চাদেরকে এই অবস্থায় স্কুলে নিয়ে আসুক। আমাদের অফিস থেকে অর্ডার আছে, প্রত্যেক দিন ছবি ক্যাপচার করে খাবার দিতে হবে। হ্যাঁ, প্রত্যেক দিন কি করে দেবো? আর এই অবস্থায় আমি তো আসতে পারছি না। আমি পড়ে গেছিলাম, পরে আমার মাজায় লেগেছে। আমার খুবই কষ্ট। আমি পাবলিককেও বলতে পারছি না, পাবলিকরাও আমাকে বলছে রাস্তা নেই, রাস্তা নেই, কি করে আসবো? তা পাবলিকও যেখানে, আমিও সেখানে। আমি কি করবো? আমার তো কিছু করার নেই। নিট 2025-এ অভাবনীয় সাফল্য জেড একাডেমির। চমকপ্রদ র্যাঙ্ক জেড একাডেমির ছাত্রছাত্রীদের। সকল সফল ছাত্রছাত্রীদের অভিনন্দন জানায় জেড একাডেমি। পরবর্তী নিট পরীক্ষায় সফল হতে আজই আসুন। আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম, 24 আওয়ার্স সিসিটিভি ক্যামেরা, ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল, নিয়মিত ডিপিপি, প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস, কলকাতার অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী, স্বাস্থ্যসম্মত রুচিশীল খাবার, নিট বেসিস পড়াশোনা, কালচারাল অ্যাক্টিভিটি, গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস, সবুজে ঘেরা পরিবেশে 24 ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা। বিশদে জানতে যোগাযোগ করুন জেড একাডেমি, সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 9836187795।